আগামী 20 আষাঢ় উল্টো রথ। জোরে বলুন হ্যাঁ না না। একটু মন দিয়ে শুনে নিন। একজন ব্যক্তি আমাকে বাসায় গিয়ে বলেছিলেন, বাবা একটা কথা আপনার কাছে জানার আছে। বলে কি? রথ সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দেবেন, কারণ দেহটা রথ, ওইটা রথ। একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল রথে চেপে, বলুন তো অর্জুন সারথি ছিল না কৃষ্ণ সারথি ছিল? জোরে বলুন। ড্রাইভারকে কৃষ্ণ না অর্জুন? জোরে বলুন। তাহলে দেখুন, কিছু মনে করবেন না, আমি যে গাড়িতে এসছি আমার ড্রাইভার আছে, তো গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবে কে করবে? আমি না ড্রাইভার? জোরে বলুন। আমি যে সিটে বসবো ওই সিটটা পরিষ্কার করবে আমি না ড্রাইভার? আচ্ছা, চাকাতে কিছু ময়লা লেগে থাকলে কে ধোবে? ও না আমি? আচ্ছা আচ্ছা, দেখুন অর্জুনের রথে কৃষ্ণ সারথি ছিল, কৃষ্ণ দাসের কাজ করেছিল। কীরকম? যেখানে অর্জুন বসে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, রথের চাকাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, রথের ধুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে, এমনকি ঘোড়াটাকে পর্যন্ত স্নান করে দিচ্ছে। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, তবে ভগবান তার দাস হয়ে যায় অর্জুনের কাছে, তা প্রমাণ কৃষ্ণের। খুব সুন্দর সুন্দর মহাভারতের কথা আছে, যদি উত্তর দেওয়া যায় তবে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। যেদিন রথ মানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ কোথায় গিয়েছিল? যেদিন গিয়েছিল মাসির বাড়ি, সেদিন সোজা রথ ছিল। আর 20 তারিখে আসবে, ওটা কী রথ জন্য বলুন তো? উল্টো রথ। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি কত মাইল? মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা যাই, তিনি গেছেন আবার আসবেন। যাওয়াটাকে সোজা রথ, আসাটাকে উল্টো রথ। যেদিন উল্টো রথের দিন থাকবে সেদিন আপনার কী করবেন? সকালবেলায় স্নান করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন, একটু পরমান্ন দেবেন, তুলসীপত্র দেবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের উল্টো রথের দিনে কর্তব্য রইল।